কিয়ামতের দিন তাহার গলা পরানো হইবে। আর যে মহিলা কানে স্বর্ণের বালি পরিবে, অনুরূপ আগুনের বালি কিয়ামতের দিন তাহার কানে পরানো হইবে। ফায়দা: উক্ত হাদিস দ্বারা মহিলাদের জন্য স্বর্ণ পরিধান করা নামাজে নাজায়েজ ও হারাম মনে হয়। এই কারণে কোনো আলেম ইহাকে ইসলামের প্রাথমিক যুগের হাদিস হিসেবে গণ্য করিয়াছেন। কেননা সমস্ত উলামায়ে কেরামের নিকট অন্যান্য হাদিসের ভিত্তিতে মহিলাদের জন্য স্বর্ণ রূপা অলঙ্কার পরিধান করা জায়েজ আছে। কিন্তু কোনো আলেম উক্ত হাদিসকে এবং এইরূপ অন্যান্য হাদিসকে যাকাত আদায় না করার অর্থে গ্রহণ করিয়াছেন। কোনো আয়াত দ্বারা ইহাকে সমর্থনও পেশ করিয়াছেন। যেমন স্বয়ং হযরত আসমা রাদিয়াল্লাহু ইহাতে বর্ণিত আছে, আমি এবং আমার খালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। আমাদের হাতে স্বর্ণের ঝুড়ি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ইহাকে যাকাত আদায় কর? আমরা আরজ করিলাম, না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি এই বিষয়ে ভয় কর না যে আল্লাহ তাআলা তোমাদেরকে আগুনে চুরি করাইবেন? ইহাকে যাকাত আদায় করিও। এই আয়াতে এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট যে উহার পরিবর্তে জাহান্নামের আগুন পরিধান করা তখনই হইবে যখন ইহার যাকাত আদায় না করা হইবে। মহিলাদেরকে এই বিষয়ে অত্যন্ত খেয়াল রাখিতে হইবে যে অলঙ্কার আজ শরীরের শোভা বর্ণ করিতেছে, উহা যাকাত আদায় না করার কারণে কাল জাহান্নামের জ্বলন্ত আগুনে রূপান্তরিত হইবে।